আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। রকিবুল 24 এর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 3 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 ইনশাআল্লাহ প্রতিদিন আজকে থেকে ভিডিও টিউটোরিয়াল আপলোড করবে। তোমরা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1। তো তোমাদের যাদের কাছে রকিবুল 24 এর শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন বইটি রয়েছে, তারা বইয়ের আজকে পেজ নম্বর 104 এবং 105 নম্বর পেজ বের করো, কারণ আমি তোমাদেরকে আজকে এই বইটির 104 এবং 105 নম্বর পেজ শেখাবো একদম সহজ টেকনিকের মাধ্যমে। রাইট ফর্ম অফ ভার্ব রুল 1, 1 নম্বর রুলটি দেখো, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, ইউজ টু, প্রিপোজিশন। প্রিপোজিশনগুলো হতে পারে অন, অফ, ফ্রম, উইদাউট। পজেসিভ কেস, পজেসিভ কেসগুলো হলো মাই, হিজ, ইয়োর, আওয়ার, দেয়ার, হার, রহিমস। সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব উদ্দেশ্যবিহীন যদি হয় তাহলে তোমাদেরকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আর হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আর বাক্যের শেষে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথেও তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। এই রুলসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর এখান থেকে একটি করে প্রশ্ন আসে। তো আমি আবার বলি, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, ইউজ টু, প্রিপোজিশন, পজেসিভ কেস। সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয়, হোয়াইলের পরে ভার্ব থাকে এবং বাক্যের শেষে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে এগুলোর শেষে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। 1 নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড ব্র্যাকেটে হ্যাভ এ কাপ অফ টি। তো দেখো এখানে উড ইউ মাইন্ড আছে। তো উড ইউ মাইন্ডের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হ্যাভিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভিং। 2 নম্বরটি দেখো, আই ক্যান নট হেল্প ব্র্যাকেটে লাভ। তো দেখো এখানে ক্যান নট হেল্প আছে। ক্যান নট হেল্পের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো লাভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লাফিং। তো এখানে আমি আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল লাফিং। এখানে অ্যান্সার হবে লাফিং। 3 নম্বরটি দেখো, আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু ব্র্যাকেটে বাই এ নিউ শার্ট। তো এখানে দেখো আছে উইথ এ ভিউ টু। কোনো বাক্যের মধ্যে উইথ এ ভিউ টু থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো বাই এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে বাইং। তো এখানে অ্যান্সার হবে বাইং। তো আমি এখানে আইএনজি যুক্ত করে বাইং করে দিলাম। 4 নম্বরটি দেখো, উপমা ইজ ইউজ টু ব্র্যাকেটে সুইম ইন দ্য রিভার। তো দেখো এখানে ইউজ টু আছে। কোনো বাক্যের মধ্যে যদি ইউজ টু থাকে এবং এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। তো এখানে অ্যান্সার হবে সুইমিং। তো আমি এখানে সুইমিং লিখে দিলাম। 5 নম্বরটি দেখো, ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো। তো দেখো এখানে প্রিপোজিশন আছে উইদাউট। তো যেহেতু উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। নো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে নোয়িং। তো এখানে অ্যান্সার হবে নোয়িং। 6 নম্বরটি দেখো, অন ব্র্যাকেটে রিটার্ন হোম, হি হ্যাড হিজ মিল। তো দেখো এখানে অন আছে। অন কিন্তু প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিটার্নিং। তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল রিটার্নিং। 7 নম্বর, উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েস অফ ব্র্যাকেটে ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন। তো দেখো এখানে অফ আছে। অফ হলো প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়।
তো ইনক্রেজের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ইনক্রেজিং। তো এখানে আমি আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল ইনক্রেজিং। কারণ প্রিপজিশনের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে অ্যান্সার হবে ইনক্রেজিং। 8 নম্বরটি দেখো, আই ফাউন্ড হিম ব্র্যাকেটে হাইড বিহাইন্ড দ্য ওয়াল। তো দেখো এখানে সিম্পল সেন্টেন্স আছে। সিম্পল সেন্টেন্সে দেখো যদি দুটি ভার্ব দেওয়া থাকে, দেখো এখানে একটি ভার্ব দেওয়া আছে এবং ব্র্যাকেটে একটি ভার্ব দেওয়া আছে। যদি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব দেওয়া থাকে এবং সেটি যদি উদ্দেশ্যবিহীন হয়, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে তোমাদের কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম। এর বাংলা অর্থ হলো আমি তাকে প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকতে দেখেছি। তো দেখো এই বাক্য দ্বারা কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি। যেহেতু এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। 9 নম্বরটি দেখো, আই স টু বয়েজ ব্র্যাকেটে সুইম ইন দ্য পন্ড। এর বাংলা অর্থ হলো আমি দুটি বালককে পুকুরে সাঁতার কাটতে দেখেছি। তো দেখো এই বাক্যতে কিন্তু দুটি ভার্ব দেওয়া আছে, একটি ভার্ব হলো স এবং অন্যটি দেওয়া আছে সুইম। তো দেখো এটি দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝায়নি। যেহেতু উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। তো এখানে অ্যান্সার হবে সুইমিং। 10 নম্বরটি দেখো, আই ওয়ান্ট ব্যাক টু ওয়ার্ক ব্র্যাকেটে ক্লোজ দ্য ডোর। তো দেখো এখানে আছে ওয়ান্ট এবং ক্লোজ, দুটি ভার্ব আছে এবং এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। তো দেখো আমি এখানে দ্বিতীয় ভার্বের সাথেও আইএনজি যুক্ত করে দিলাম। এবার চলে যায় 11 নম্বরে। 11 নম্বরটি দেখো, দা বয় স দ্য থিপ ব্র্যাকেটে রান অ্যাওয়ে। তো এখানে দেখো দুটি ভার্ব আছে, একটি হলো স এবং অন্যটি হলো রান। তো যেহেতু এটি সিম্পল সেন্টেন্স এবং এই সেন্টেন্স দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। রানের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রানিং। তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল রানিং। এবার চলা যায় 12 নম্বরে। 12 নম্বরটি দেখো, দ্য সান ব্র্যাকেটে হ্যাভ সেট উই ওয়েন্ট হোম। তো এখানে কি করতে হবে? হ্যাবের সাথেও আইএনজি যুক্ত করে দিতে হবে। তো হ্যাবের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হ্যাভিং। এবার চলা যায় 13 নম্বরে। 13 নম্বরটি দেখো, দ্য শিপ রেস্টেড ব্র্যাকেটে আনমুভ অবলিক শি কেম টু কলেজ রান। তো দেখো এখানে আমি তোমাদেরকে শিখিয়েছি যদি কোনো রাইট ফর্মাল ভার্বের ক্ষেত্রে বাক্যের শেষে ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আনমুভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আনমুভিং। এবং এখানে দেখো আছে রান, তো রানের সাথেও আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রানিং। তো রানের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রানিং। তো এখানে অ্যান্সার হবে আনমুভিং এবং এখানে অ্যান্সার হবে রানিং। 14 নম্বরটি দেখো, আই ডু নট লাইক হিস ব্র্যাকেটে কাম হেয়ার। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি হিস থাকে, হিস থাকলেও এরপরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো কামের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে কামিং। তো এখানে অ্যান্সার হবে কামিং। এবার চলে যাই রুল 2 এ। 2 নম্বর রুলটি দেখো, কজেটিভ ভার্ব। এর বাংলা অর্থ হলো নিজন্ত ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব নিজে কাজ না করে অন্যের দ্বারায় কাজ করায় তাদেরকে বলা হয় নিজন্ত ক্রিয়া। আর কজেটিভ ভার্ব বা নিজন্ত ক্রিয়া 4টি, সেটি হলো মেক, হেল্প, লেট এবং গেট। এগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব বা নিজন্ত ক্রিয়া। তো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট থাকে, এরপরে মেক, হেল্প, লেট এই 3টি ওয়ার্ডের মধ্যে যে কোনো একটি ওয়ার্ড দেওয়া থাকে, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আমি আবার বলি, মেক, হেল্প, লেট, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সাবজেক্টের পরে যদি গেট অথবা গেটস অথবা গট এরপরে ব্যক্তি থাকে, তাহলে তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা এটা মনে রাখতে পারো। শেষে দেখো আছে টি, টি থাকলে তোমাদেরকে বসাতে হবে টু প্লাস ভার্বের বেস। গেট,
গেটস অথবা গট, এরপরে বস্তু যদি থাকে তাহলে তোমাদেরকে মূল ভার্বের পিপি বসাতে হবে। আমি আবার বলি, যদি মেক, হেল্প, লেট এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকে, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যদি সাবজেক্ট থাকে এরপরে গেট অথবা গেটস অথবা গট থাকে, এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সর্বশেষ দেখো, গেট অথবা গেটস অথবা গট এরপরে বস্তু যদি থাকে তাহলে তোমাদেরকে ভার্বের পিপি বসাতে হবে। 15 নম্বরটি দেখো, she will not let you ব্র্যাকেটে enter in the classroom। তো দেখো এখানে লেড আছে, লেট কিন্তু পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে দেখো আছে ইউ ব্যক্তি, পজিটিভ ভার্ব লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মূল ভার্বের বেস ফর্ম করতে হয়। ইন্টারের বেস ফর্ম কিন্তু ইন্টার, তো এখানে অ্যান্সার হবে ইন্টার। 16 নম্বর, আই লেট দ্য আদার বয়েজ ব্র্যাকেটে ইউজ ইট। তো দেখো এখানে কি আছে লেট, লেটের পরে দেখো আছে বয়েজ ব্যক্তি, তো দেখো মেক, হেল্প লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো ইউজের বেস ফর্ম কিন্তু ইউজ, তো এখানে অ্যান্সার হবে ইউজ। এরপরে দেখো 17 নম্বর, 17 নম্বরটি দেখো, মাই মাদার গড এ মেড ব্র্যাকেটে ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। তো দেখো এখানে গড আছে, গডের পরে এ মেড, এটি কিন্তু ব্যক্তি, এ মেড এর বাংলা অর্থ হলো কাজের লোক বা দাসী। তো দেখো এখানে গটের পরে ব্যক্তি আছে, তো দেখো গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে টু প্লাস ভার্বের বেস। তো সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে টু, ডু এর বেস ফর্ম হলো ডু, তো এখানে আনসার হবে টু ডু। পরেরটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ব্র্যাকেটে ডু অবলিক ফিনিশ। তো দেখো এখানে গড আছে, গডের পরে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কিন্তু বস্তু, তো যদি গডের পরে বস্তু থাকে তাহলে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে ডু আছে, ডু এর পিপি হলো ডান এবং ফিনিশ এর পিপি হলো ফিনিশড, তো এখানে অ্যান্সার হবে ডান অথবা ফিনিশড। পরেরটিতে যাই, হি গট দ্য সাম ব্র্যাকেটে টু ডু বাই মি। তো দেখো এখানে গড আছে, গডের পরে দেখো এটি কিন্তু ব্যক্তি নয় বস্তু, তো দেখো গডের পরে যদি বস্তু থাকে তাহলে মূল ভার্বের পিপি করতে হবে। তো ডু এর পিপি কি ডান এবং সামনে যে টু আছে টুটিকে তুলে দিতে হবে, এখানে অ্যান্সার হবে ডান। আশা করি তোমরা পজিটিভ ভার্ব বুঝতে পেরেছো। এবার চলে যাই 3 নম্বর রুলে। 3 নম্বর রুলটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই রুলটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমি এই রুলটিকে একদম সহজভাবে সাজিয়েছি। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে, আর যদি সাবজেক্টটি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তোমরা মনে রাখো, সিঙ্গুলার সাবজেক্ট এস যুক্ত ভার্ব, প্লুরাল সাবজেক্ট এস মুক্ত ভার্ব, তোমরা এভাবে মুখস্থ রেখে নাও। যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এস যুক্ত ভার্ব আবার কোনগুলো? তো দেখো ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাড, শ্যাল, ডাস, ডিড। তো দেখো আমি এগুলো সাহায্যকারী ভার্ব বসিয়ে দিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড। এখানে ক্যান, কুড হবে, ডু, ডাস, ডিড। এগুলো মূলত হলো সাহায্যকারী ভার্ব। এখন সাহায্যকারী ভার্বের মধ্যে তোমাদেরকে বুঝতে হবে কোনগুলো এস যুক্ত ভার্ব। তো দেখো এস যুক্ত ভার্ব কোনটি? এখানে ইস, দেখো শেষে আছে এস, ইসের শেষে আছে এস, এটি হলো এস যুক্ত ভার্ব। এরপরে দেখো আর, আর কিন্তু এস নাই, সুতরাং এটি এস যুক্ত ভার্ব নয়। তো ওয়াস, ওয়াসের শেষে দেখো এস আছে, সুতরাং এটি এস যুক্ত ভার্ব। আবার দেখো ওয়ার, ওয়ারের শেষে এস নাই, সুতরাং এটি এস যুক্ত ভার্ব নয়। এগুলো একটিও এস যুক্ত ভার্ব নয়। তো এস যুক্ত ভার্বগুলো হলো ইজ এবং ওয়াস। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে ইজ অথবা ওয়াস।
আর যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে টেন্স অনুযায়ী এই ভার্বগুলোর মধ্যে একটি বসাতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সাবজেক্ট কোনগুলো? আমরা তো সেগুলো চিনি না। তো সাবজেক্ট মূলত পার্সন। 1 নাম্বার যে বেসিক ক্লাসটি আছে সেই ক্লাসে আমি তোমাদেরকে পার্সনগুলো শিখিয়েছি। তুমি যদি পার্সন না বুঝে থাকো তাহলে 1 নম্বর ক্লাস করে আসো, তাহলে তুমি পার্সনগুলো বুঝতে পারবা। আর সকল পার্সনই হলো সাবজেক্ট। এখন বাক্যের কোন অংশ সাবজেক্ট তোমরা কিভাবে বুঝবা? যদি বাক্যর প্রিপোজিশন তো তোমরা চেনো, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট হবে। তো দেখো আমি এখানে সাবজেক্টগুলো লিখে রেখেছি। 1 is the color, the quality, many a, the agenda, neither, he, charity, a pair, walking অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যেটাকে জিরান বলা হয়। 50 miles, the captain, the fruit, the Arabian Nights যে কোনো বইয়ের নাম, slow and steady, bread and butter এগুলো হলো সিঙ্গুলার সাবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের এই ওয়ার্ডগুলোই সাবজেক্ট হিসাবে তুলে দেয়, তোমরা মুখস্থ রাখো। 1 is the color, the quality, many a, the agenda, neither, he, charity, a pair, walking, 50 miles, the captain, the fruits, the Arabian Nights, slow and steady, bread and butter এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে এবং সাবজেক্ট হিসাবে যদি ব্র্যাকেটে বি দেওয়া থাকে, এগুলো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে এবং ব্র্যাকেটে যদি বি দেওয়া থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে ইজ। ব্র্যাকেটে যদি হ্যাভ দেওয়া থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। যদি তোমরা এই ওয়ার্ডগুলোকে সাবজেক্ট হিসাবে দেখো, ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখতে হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। তো দেখো 19 নম্বরে 1 of the pens be black। তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। তো দেখো এখানে অফ আছে, অফ কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ আছে 1 আর 1 হলো সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট এবং ব্র্যাকেটে কি আছে বি, সিঙ্গুলার সাবজেক্ট 1 যেহেতু এবং ব্র্যাকেটে বি থাকলে আনসার কি হবে ইজ। তো বি কে পরিবর্তন করে তোমাদেরকে আনসার লিখতে হবে ইজ। 20 নম্বরটি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ব্র্যাকেটে হ্যাভ গট এ প্রাইজ। তো দেখো এখানে ইজ আছে আর ইজ হলো সাবজেক্ট, ইজ কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু ইজ সিঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটে কি আছে হ্যাভ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। তো হ্যাভ কে পরিবর্তন করে আমি আনসার লিখে দিলাম হ্যাজ। 21 নম্বর, দ্য কালার অফ হিজ আইস ব্র্যাকেটে বি ব্লু। তো দেখো এখানে অফ আছে, অফ কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। দ্য কালার, দ্য কালার হলো সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু ব্র্যাকেটে বি আছে, বি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইজ, কারণ এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসাবে দেওয়া থাকলে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার হয় ইজ। 22 নম্বরটি দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ব্র্যাকেটে বি গুড। তো দেখো দ্য কোয়ালিটি, এখানে অফ আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, দ্য কোয়ালিটি এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট সুতরাং তোমাদেরকে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। 23 নম্বরটি দেখো, মেনি এ স্টুডেন্ট ব্র্যাকেটে বি প্রেজেন্ট। মেনি এ কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু মেনি এ সিঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। এবার চলে যাব 24 নম্বরে। 24 নম্বরটি দেখো, দ্য এজেন্ডা। দ্য এজেন্ডা সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ মাই ফেভারিট বুক। 25 নম্বরটি দেখো, নাইদার অফ দ্য বয়েজ ব্র্যাকেটে টু হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। তো দেখো এখানে অফ আছে, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট নাইদার, আর নাইদার হলো সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে যদি হ্যাভ দেওয়া থাকে হ্যাভ কে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ, এবং টু থাকলে টু কে তুলে দিতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ। এবার চলে যাব 26 নম্বরে। 26 নম্বরটি দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্র্যাকেটে বি সেলফিশ। তো দেখো এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ,
অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ হয় সাবজেক্ট। এখানে আছে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সুতরাং ব্র্যাকেটে বি আছে, বি থাকলে আনসার লিখতে হবে ইজ, এখানে আনসার হবে ইজ। 27 নম্বরটি দেখো, চ্যারিটি ব্র্যাকেটে বিগিন অ্যাট হোম। তো দেখো চ্যারিটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্টটি সিঙ্গুলার হয় এবং ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তো এই ওয়ার্ডটির সাথে এস যুক্ত করে দিব, হয়ে যাবে বিগিনস। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবেই তো পর। এবার চলে যাব 28 নম্বরে। 28 নম্বরটি দেখো, এ পেয়ার অফ শুজ ব্র্যাকেটে বি অন দ্য টেবিল। তো দেখো অফ আছে, অফ হলো প্রিপজিশন, প্রিপজিশনের আগের অংশ সাবজেক্ট। এ পেয়ার এক জোড়া, এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা, সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। 29 নম্বর, ওয়াকিং 3 miles in 2 hours ব্র্যাকেটে বি নট ডিফারেন্ট অ্যাট অল। তো দেখো আছে ওয়াকিং, ওয়াকিং কিন্তু দেখো ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটি জিরান, আর এটি সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু সাবজেক্টটি সিঙ্গুলার ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। 30 নম্বরটি দেখো, 50 miles ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। তো দেখো 50 মাইল, তো এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। 31 নম্বরটি দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স ব্র্যাকেটে ফিল টায়ার্ড। তো দেখো আছে অ্যালং উইথ এর আগের অংশ হয় সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হলো দ্য ক্যাপ্টেন, আর দ্য ক্যাপ্টেন হলো সিঙ্গুলার সাবজেক্ট। সুতরাং ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে ওয়ার্ডের সাথে তোমাদেরকে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তো আমি এখানে এস যুক্ত করে দিলাম, হয়ে গেল ফিলস। 32 নম্বর, দ্য ফ্রুটস ব্র্যাকেটে টেস্ট সুইট। তো দেখো দ্য ফ্রুটস এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু সাবজেক্টটি সিঙ্গুলার ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে ওয়ার্ডের সাথে তোমাদের কি করতে হবে, এস যুক্ত করতে হবে। এস যুক্ত করে দিলাম, হয়ে গেল টেস্ট। দ্য ফ্রুট টেস্ট সুইট। 33 নম্বরটি দেখো, দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। তো দেখো দ্য আরাবিয়ান নাইটস একটি বইয়ের নাম, আর এই বইয়ে যে কোনো বইয়ের নাম কিন্তু সিঙ্গুলার হয়। যেহেতু সাবজেক্টটি সিঙ্গুলার ব্র্যাকেটে আছে কি বি, বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। দ্য আরাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক। তো দেখো রকিবুল 24 এর যে শিওর এ প্লাস শর্টকাট সাজেশন বইটি রয়েছে এক্সামিনেশন 2022 সেই বইয়ের আমি আজকে পেজ নম্বর 104 থেকে 105 নম্বর পেজ তোমাদেরকে বোঝালাম। ইনশাআল্লাহ আমি এই বইটির যতগুলো পেজ এবছর তৈরি করেছি সবগুলো পেজের ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। তুমি যদি ডিগ্রি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো তুমি এই বইটি সংগ্রহ করো। এই বইটি বাংলা অনুবাদ সহকারে এবছর দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এই বইয়ের ফিচারটুকু দেখে নিতে পারো। তোমরা যারা এই বইটি সংগ্রহ করবা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে একদিনও কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না। ইনশাআল্লাহ আমি এবছর বইয়ের প্রতিটি পেজের সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। তোমরা যারা এই বইটি সংগ্রহ করতে চাও বা ক্রয় করতে চাও তারা আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে এই নম্বরে SMS করো। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এই বইটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে পাঠানো হয়। তোমরা যদি এই বইটি ক্রয় করে পড়ো তাহলে তোমাদের কার অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে একদিনও প্রাইভেট পড়তে হবে না, কারণ এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে আপলোড করে দিব।